আমার কাশ্মীর আর গুলমার্গের ভিডিওস দেখে প্রচুর কোয়েশ্চেন্স করেছে সবাই। মাই ডিএম ইজ ফুল, সো নাও আই এম আনসারিং অল ইউর কোয়েশ্চেন্স ইন দিস ব্লগ। পুরো ব্লগটা দেখো, বিকজ এখানে ভিডিও শুটার ইনফো থেকে গন্ডোলা ইনফো টু স্ক্যাম আর শাড়িটা কোথা থেকে পেয়েছি সব জানা যাবে। এই যে আমার 5টার সময় আমি রেডি হব, এনারা এখনও শুয়ে আছেন। আজকে ফার্স্টে শাড়ি পরবো, তারপরে অন্য জামা পরবো, কারণ কি আজকে আমরা গুলমার্গে যাবো। রেডি, এবার শুধু লং কোট পরবো আর রেডি হয়ে যাবো। এসে গেছি আমরা ব্রেকফাস্ট করতে, রেডি, শাড়ি পরেছি, দুলফুল পরা বাকি আছে, বিকজ আমরা গুলমার্গে শুট করবো। দেখাচ্ছি কি আছে দেখবো। এটা কি আলু সামথিং, এটা ডিম, না এটা উপমা, এটা খাবো না, পোহা হতে পারে, এটা উপমা। এখন জানি এখানে আছে চা, ব্রেড, জ্যাম, বাটার। নিয়েছি উপমা, ব্রেড, জ্যাম অ্যান্ড এগস। উপমাটা অসাধারণ খেতে, হেভি খেতে। কেমন খেতে উপমাটা? ভালো। এই যে মা ব্রেড টোস্ট করছে নিজের জন্য। এখন আমরা এক গামলা চা খাবো। আমি সকাল 5টায় উঠে শাড়িটা হোটেলেই পরে নিয়েছিলাম, বিকজ আমি ভেবেই রেখেছিলাম যে ফার্স্টে এই শাড়িটা পরে ভিডিও বানিয়ে নেবো, আর ওখানে গিয়ে ওয়াশরুমের ভিড়ে শাড়ি পরা ওয়াজ নট আ কমফোর্টেবল অপশন ফর মি। বাট তোমরা যদি যাও দেন অফকোর্স দেয়ার ইজ অ্যান অপশন টু চেঞ্জ টু ইন দি ওয়াশরুম। অ্যান্ড আমি আরেকটা সেট ক্যারি করেছিলাম আউটফিট, আমার রেড আউটফিটটা, যেটা ওখানে আমি চেঞ্জ করেছিলাম বরফের মধ্যেই, ওয়াশরুমে আর যাইনি। আর শাড়িটা কিন্তু আমি ওখানে গিয়ে রেন্ট নিইনি, এটা রকিও রানি ইন্সপায়ার 2023-তে কেনা, আমি পরেছিলাম সেবারের পুজোয় সেই শাড়িটাই। আমাকে কিন্তু ওখানেও কনফিউজ হয়ে লোকে জিজ্ঞেস করেছিল যেটা কোথা থেকে পেয়েছো, কোথা থেকে রেন্ট করলে, বাট সবাইকেই বললাম যেটা আমার কলকাতা থেকে আনা শাড়ি, আর আমি কাউকেই ধার দিইনি। এনিওয়েজ শাড়ি পরে ব্রেকফাস্ট করে হোটেল থেকে রওনা দিলাম গুলমার্গের উদ্দেশ্যে। আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থ্রু প্রাইভেট বুকিং করেছিলাম পুরোটাই, বাট ওখানে কিন্তু সিন্ডিকেট গাড়ি ছাড়া এক্স্যাক্ট লোকেশনে লোকাল ড্রাইভার্স আর কার্স নিয়ে যেতে পারবে না। তো আমরা হোটেল থেকে সিন্ডিকেট পার্কিং অবধি আমাদের গাড়ি করে গেছিলাম, আবার ওখানে নেমে সিন্ডিকেট কার করতে হয়েছিল। মাঝখানে একটা স্ক্যাম হতে বেঁচে যাই আমরা। ফার্স্টেই বলি যে কাশ্মীরিরা বলে যে কাশ্মীর ইজ ক্যাশ প্লাস আমির, মানে কাশ্মীর এলে তোমাকে অনেক ক্যাশ টাকা নিয়ে আসতে হবে আর তোমাকে আমির হতে হবে, গরিব হলে একদমই চলবে না। আমরা গিয়ে এক্সপিরিয়েন্স করলাম যে তোমাকে রেডিও থাকতে হবে যে এভরি মোমেন্টে তোমার সাথে কোনো না কোনো স্ক্যাম হতে পারে। घोड़ेवाला हो, स्लेज गाड़ी वाला हो, कोई भी हो, सुबह लोग काम करने के लिए आते हैं, शाम को 5-5:30 बजे मानो वापस करते हैं। एक तो जो होटल में मुलाजिम काम करते हैं वो रहता है, वो टूरिस्ट रहते हैं, जिनका नाइट स्टे रहता है मेन। ये आर्मी का स्कूल है आरएलबी सामने। फर्स्ट আমাদের ড্রাইভার আমাদেরকে টুনমার্গে নামিয়ে দেয় অ্যান্ড বলে যে কি यहाँ से ले लीजिए आपको চিপ पड़ेगा। বাট আমরা আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে জেনে এসেছিলাম যে যতটা কস্টিং ওরা বলছিল টুনমার্গে, দ্যাট ওয়াজ 10 টাইমস অফ দি অ্যাকচুয়াল প্রাইসেস। সো আমরা ড্রাইভারকে বলি যে ওপরে যে সিন্ডিকেট কার পার্কিং আছে যারা গন্ডোলা অবধি নিয়ে যায়, আমরা ওখান অবধি আমাদেরকে নিয়ে যাও, ওখান থেকে আমরা সিন্ডিকেট কার হায়ার করবো। এবার ওখানেও গিয়ে যেই গাড়ি থেকে নামলাম এত ড্রাইভার্স ঘিরে ধরলো আর এত হাই প্রাইসেস বলতে শুরু করলো যে উই ওয়ার লাইক যে মেবি এটাই এখানকার নর্মাল প্রাইসেস। তো ওখানে আমাদের বলে যে একটা গাড়ি 10K to 8K-তে নিয়ে যাবে উইথ সাইট সিং। তো উই লাইক আবার কিসের সাইট সিং, বাট দেন ওনারা বললেন যে উইথাউট সাইট সিংও হার্ডলি ওই 500 থেকে 1000 টাকা কমবে। সো আমরা অনেক দরদাম করে 5K-তে পুরো গাড়িটা নিয়ে নিই উইথ সাইট সিং। আমরা 5 জন গেছিলাম, তো 1K পার হেড পড়ছিল। প্রথমেই বলে দিই, পরে আমরা জানতে পারি অ্যান্ড রিয়েলাইজ করি যে আমাদেরকে হারে স্ক্যাম করা হয়েছে। ডিস্টেন্সটা খুবই কম ছিল টিল গন্ডোলা, অ্যান্ড অন্যদের থেকে পরে জানতে পারি যে 200 টাকা পার হেডেও তারা গেছে টিল গন্ডোলা। আরও স্ক্যাম হলো সেই সাইট সিংগুলো যেগুলোর কোনো মাথা মুন্ডু নেই। সো ডোন্ট ফল ফর দিস স্ক্যামস। ওরা আমাদেরকে 5 বার বেঁচে খেয়ে দেবে। কাশ্মীরে যদি কোনো আইটেম আপনাকে বলে যে 5K, তাহলে আপনি সেটাকে 200 টাকাতেও নিয়ে আসতে পারবেন। ওখানে এতটাই স্ক্যাম করা হয় আর এতটাই দরদাম করা যায়। বাট নেক্সট দিন থেকে আমরা অনেক সতর্ক ছিলাম আর আমরা খুবই ধীরে ধীরে খরচা করেছি। আর এখানে তো ফার্স্ট ডে আমাদেরকে পুরো লুটে নিয়েছিল ওনারা। নেমে গেছি আমরা গন্ডোলা থেকে নেমে আমরা ফিগার আউট করছি আমরা কত রেট আছে স্নোতে। লোকে এখানে চেপে ধরছে, 6-7 লোক একসাথে চলে এসছে। মানে কামিং ব্যাক টু গন্ডোলা বুকিং কীভাবে করেছি, আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থ্রু বুকিং হয়েছে, পার হেড 1000 টাকা নিয়েছিল, 800 টাকা টিকিটে লেখা ছিল, তো বাকি কিছু চার্জেস হবে, উই ডোন্ট নো। বাট আমি যতদূর জানি ওনারা অনলাইন ওয়েবসাইট থেকেই বুকিং করেন, অ্যান্ড ওখানে গিয়েও কিন্তু লাইনে দাঁড়িয়ে অনেকেই কাটছিল টিকিট। বাট দ্যাট ডিপেন্ডস অন টিকিট আছে কি না, অ্যান্ড ওখানেও তৎকাল বুকিং হয়। বাট স্টিল ইটস বেটার যে আপনার আগে থেকে কেটে যান টিকিটটা। ওখানে অনেক লাইনে দাঁড়াতে হয় যে জাস্ট গন্ডোলাতে ওঠার জন্য। বাট আমাদের কেসে আমরা হাফ অ্যান আওয়ারের মধ্যে গন্ডোলাতে উঠে গেছিলাম। ফেরার সময় একটু বেশি লাইন ছিল, বাট স্টিল লাক ভালো ছিল
হয়েছিল বিকজ আমাদের পরের দিন যারা বেলায় গেছিলো তারা আর এন্ট্রি নিতে পারেনি, বরফ পরে ওয়েদার খারাপ হয়ে গেছিলো, গন্ডোলা ক্লোজ ছিল। সো কিছুটা লাক আর কিছুটা ওয়েদারের উপর ডিপেন্ড করে জিনিসটা। আমরা যেদিন গুলমার্গে যাই সেদিন ওখানে প্রচণ্ড রোদ, আমরা সেই ট্যান এখনও পর্যন্ত তুলতে পারিনি, বরফের মধ্যে গরম লাগছিল ওই ওয়েদারে। আর ওখানে গিয়ে কিন্তু কোনো গাইড কিছু দরকার পড়ে না। আমরা সিন্ডিকেট কার থেকে নেবে যখন গন্ডোলার লাইনে যাচ্ছিলাম তখন আমাদের সাথে আরেকটা স্ক্যাম হয়, এসে আমাদেরকে বালিকা বাগরা বানায় আর আমাদেরকে বলে বিনা লাইন কা হাম গন্ডোলা में चढ़ा देंगे 500 में। তো যেহেতু 100 पर হেড পড়ছিল তো উই ওয়ার লাইক লেটস ট্রাই আওয়ার লাক। বাট কিছুক্ষণ পর দেখলাম আমাদের লাইনেই দাঁড়াতে হচ্ছে, উনি কিছুই করতে পারছে না, বলছে সিআরপিএফ আছে, কি করব। তো আমরাও বললাম ওনাকে টাটা গুড বাই অ্যান্ড বিদায় দিলাম, নিয়ে স্ক্যাম হতে হতে আমরা বাঁচলাম। উফ। এবার সবচেয়ে বেশি আস্কড কোয়েশ্চেন যে ভিডিও করতে কত টাকা নিয়েছে। সো আমরা শুধু গুলমার্গের স্নোতে যে ভিডিও 2-3টা দেখেছো সেগুলো ওখানকার লোকাল ভিডিওগ্রাফার থেকে যারা আইফোনে অ্যান্ড 360 ডিগ্রি গিম্বল দিয়ে ভিডিও তোলে ওখান দিয়ে বানিয়েছি। বাকি সব রোজকার ভিডিওস আমাদের নর্মাল আইফোন 17-এ তোলা। প্লাস স্নোয়ের ভিডিওসগুলো আর এডিটিং আমরা ভালো লাগেনি, আর ওরা ওখানে ওই 150 টাকা থেকে 180 টাকা দরদাম করলে বানিয়ে দেবে ভিডিওস, বাট 3টে ক্লিপ ওরা তুলবে আর মার্চ করে গানে বসিয়ে দেবে। আমারও সেম করে দিয়েছিল, বাট আমি ওদের বলা মতো ক্লিপস নিইনি। আমি বলেছিলাম যে आप 3 क्लिप्स ही क्लिक कीजिए बट आई विल गिव मोर মুভমেন্ট অ্যান্ড পোজেস। তো এডিটের সময় আমি ওই 3টে ক্লিপ দিয়ে মোটামুটি 10টা ক্লিপ তো বাড়ি করে নিয়েছিলাম। একটু চালাকি করলে কিন্তু তুমি ওদের সাথে স্ক্যাম করতে পারবে। আর ওরা কিন্তু খুবই স্লোতে ভিডিওগুলো বানায়, আমার পছন্দ হয়নি। সো আমি সব নিজের মতো এডিট করেছি, বাড়ি এসে আমার সব কাটছাট করে সুন্দর করে এডিট করেছি, সব র ক্লিপস আমি ওদের থেকে নিয়ে এসেছিলাম এই জন্যে। তো তোমরাও সেম টেকনিক ইউজ করে ওদেরকে স্ক্যাম করে অনেক ক্লিপ সেম 150 টাকাতে ক্লিক করাতে পারো। আমরা মহারাজা প্যালেসে এসেছিলাম, কিন্তু প্যালেসের দরজায় নিচে তালা দেওয়া, আর প্যালেসে ওদেরকে যদি তুমি বলো যে আমার আরও ক্লিপ চাই দেন ওরা এক্সট্রা চার্জ করবে। সো ডোন্ট ফল ফর ইট। আমি কিন্তু আর কোনো ভিডিও যেগুলো তোমরা জিজ্ঞেস করছো কে বানালো কীভাবে বানালো অন্য অন্য জায়গায়, সেগুলো সব নিজেদের ফোনেই ক্লিক করা, এডিট করেছে আইফোনেই, অ্যান্ড ইট টার্নড আউট টু বি সুপার গুড। আমরা চলে এসেছি আমাদের যেখান থেকে স্নো বুটগুলো নিয়েছিলাম সেখানে ফেরত দিতে। 150 টাকা করে পার স্নো বুট ভাড়া নিয়েছিল। যেখানে প্রচুর স্ক্যাম হয়, তো প্লিজ বি অ্যালার্ট। আমরা অনেকটা স্ক্যাম হতে পেরেছি, আবার কয়েকটা জায়গাতে হয়েও গেছি, তো প্লিজ। বাট ভিডিওটা দেখে কিন্তু ভয় পেয়েছো না, অবশ্যই স্ক্যাম হবে, অবশ্যই অনেকটা টাকা খরচা হবে, বাট মনটা জুড়িয়ে যাবে, চোখ দুটো জুড়িয়ে যাবে যখন তুমি সুন্দর সুন্দর সেই ভিউজগুলো দেখবে। এমন ভিউজ তোমার মনে হবে যেন তুমি কোনো ইন্টারন্যাশনাল ট্রিপ করছো, তুমি অন্য কোনো দেশে এসছো। বাট আমাদের নিজেদের দেশেই ইন্ডিয়াতেই এত সুন্দর একটা জায়গা আছে কাশ্মীর, এখানে সত্যি সবার লাইফ টাইমে একবার তো অবশ্যই যাওয়া উচিত। তো যারা সুযোগ পাচ্ছ একটু সাহস করো আর চলে যাও, ঘুমতে রাখো পর সতর্ক রাখো। টাটা গুড বাই। আরও ব্লগস আসছে, তো স্টে টিউনড অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি।